নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। রিসেন্ট 2-3 দিন থেকে একটা প্রশ্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে ভাইরাল হচ্ছে, এমনকি কিছু সর্বভারতীয় নিউজ মিডিয়া বা নিউজ চ্যানেলেও এই ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি বা JU, যেটা তোমাদের অনেকেরই মনের ইউনিভার্সিটি, প্রাণের ইউনিভার্সিটি এবং একই সাথে ড্রিম ইউনিভার্সিটি, সেটা নাকি WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এবং সেই রিলেটেড জিলেট যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান থেকে নাকি তারা নিজেদের নাম সরিয়ে নেবে এবং যাদবপুর নাকি এই এক্সামিনেশানগুলোতে পার্টিসিপেট করবে না। এই ব্যাপারটা সবথেকে বেশি তোমার গুরুত্ব বা হেডলাইন্সে এসেছে সবেমাত্র যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি ছিলেন চিরঞ্জীব স্যার, ওনাকে সরিয়ে যাদবপুর ইউনিভার্সিটির ভিসি করা হলো। তখন থেকে তখন থেকে এই বিষয়টা মাথাচাড়া দিয়ে রয়েছে এবং এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। দেখো, সুদূর অতীতের যদি আমরা কথা বলি, আমরা দেখেছি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, আগে বহু বছর আগে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের WBJEর পার্ট ছিল। পরবর্তীকালে তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে যায় এবং নিজের একটা স্বাধীন অস্তিত্ব বর্তমানে তাদের রয়েছে। এবং যাদবপুর ইউনিভার্সিটির যদি আমি কথা বলি, যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব কিন্তু যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং ভবিষ্যতে যাদবপুর ইউনিভার্সিটি যদি চায় তাহলে তারা কিন্তু নিজেদের জন্য একটা সেপারেট এন্ট্রান্স এক্সামিনেশান, ঠিক আছে, সেটা হতে পারে যাদবপুর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশান, এরকম করে কিন্তু তারা কোনো একটা এন্ট্রান্স এক্সামিনেশান কন্ডাক্ট করাতেই পারে। সেটা পুরোপুরি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির একটা নিজস্ব মতামত, ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি যে কোনো কথা বা কোনো তথ্য যখন তোমাদেরকে দেওয়া হচ্ছে বা তোমরা পাচ্ছ বা আমার চ্যানেল থেকেও আমি তোমাদের দিচ্ছি, সেগুলো যতক্ষণ না অফিসিয়ালি, ঠিক আছে, অফিসিয়াল মাধ্যমে, তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটির যে নেটওয়ার্ক সেটা কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক, ঠিক আছে। যাদবপুর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট, ঠিক আছে। শুধুমাত্র আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, শুধু ওয়েস্ট বেঙ্গল দেখলে হবে না, পুরো বিশ্ব জোড়া, দেশ তো ছেড়েই দাও, বিশ্ব জোড়া খ্যাতি রয়েছে এমন একটা ইউনিভার্সিটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। ফলে যাদবপুর ইউনিভার্সিটির কোনো সিদ্ধান্ত যাদবপুর ইউনিভার্সিটি যে নেবে সেটা কিন্তু তারা কারো উপর রিলাই করে নেবে না, ঠিক আছে। তাদের উপর এরকম কোনো প্রেশার নেই যে স্টেট গভর্নমেন্ট বলল বা কোনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলল এবং তারা নিজেদের মতো সব কিছু করে নিল, ঠিক আছে, এরকমটা কিন্তু হয় না। যাদবপুরের নিজস্ব কাউন্সিল আছে, সমস্ত কিছু আছে। এবং এই যে সিদ্ধান্তগুলো যে যাদবপুর ইউনিভার্সিটি ওয়েবজিতে থাকবে কিনা, জিলেটে তারা পার্টিসিপেট করবে কিনা, এই বিষয়টা পুরোটাই কিন্তু তাদের বিষয়। তোমরা জানো যে এবছর 2025 সালের যারা জিলেট ক্যান্ডিডেটরা ছিল, তখন WBJ জিলেট ক্যান্ডিডেটদের JU যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু বলে দিয়েছিল যে তারা কিন্তু পার্টিসিপেট করবে না। কিন্তু স্টুডেন্টদের অত্যাধিক মাত্রায় তারা কিন্তু রিকোয়েস্ট করেছিল বিভিন্ন মাধ্যমে, এমনকি পলিটেকনিকের আমাদের যারা টিচাররা থাকেন তারাও কিন্তু রিকোয়েস্ট করেছিলেন, অনেক ইউটিউব চ্যানেল আমরাও রিকোয়েস্ট করেছিলাম যাতে কিন্তু দেওয়া হয় যাদবপুর ইউনিভার্সিটি যেন জিলেটে পার্টিসিপেট করে। এবং শেষ পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্টদের, টিচারদের, ইউটিউবারদের কথা শুনে কিন্তু তারা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছিল এবং শেষ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশান হয়েছে। তো তাই বলবো, তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা প্রচেষ্টা চালিয়ে যেতে পারো। যদি এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তার ডেটা পেয়ে যাবে, ঠিক আছে। ওয়েবজির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে যে 2026 সালে কোন কোন কলেজ বা ইউনিভার্সিটিস কিন্তু পার্টিসিপেট করছে, ঠিক আছে, তোমাদের যে তোমাদের WBJEE থ্রুতে এক্সামিনেশনে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে কোনো নোটিফিকেশান আসছে, তার আগে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করা বোকামি ছাড়া আর কিছু হবে না, ঠিক আছে। নিজেরা বিভ্রান্ত হবে না, কাউকে বিভ্রান্ত করবে না, এবং যতক্ষণ না অফিসিয়ালভাবে সেটা আসছে ততক্ষণ সেটাতে বিশ্বাস করবে না।
তোমরা প্রত্যেকেই জানো যে প্রিভিয়াসলি যিনি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্যার ছিলেন, তিনি কিন্তু যথেষ্ট ওয়েল কোয়ালিফাইড একজন মানুষ, ঠিক আছে। ফলে তার বক্তব্যকেও একবারে যে আমরা নিরবিচ্ছিন্নভাবে ছেড়ে দিতে পারি এরকমটাও কিন্তু নয়। তবে যতক্ষণ না অফিসিয়াল, আমি কি বলছি, যাদবপুর ইউনিভার্সিটি নিজের মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের তো টপ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি বলা হয় যাদবপুর ইউনিভার্সিটি। এখনও যদি 10টা স্টুডেন্টকে, যারা ধরো WBJEE বা জিলেট এক্সাম দিচ্ছে, তাদের 10টা স্টুডেন্টকে যদি আমি খাড়া করে দিই, দাঁড় করিয়ে দিই এক লাইন থেকে, এবং জিজ্ঞেস করি যে তোমাদের ড্রিম ইউনিভার্সিটি বা ড্রিম কলেজ কোনটি, তাদের মধ্যে প্রায় 10 জনের মধ্যে 9 জনই বলবে যে তারা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায়। এমনকি এটাও হতে পারে যে 10 জন স্টুডেন্টই বলছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে তারা কিন্তু ভর্তি হবে। তাই আমি তোমাদেরকে বলি যে যাদবপুর ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউট থেকে কোনো নোটিফিকেশান না আসলে আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা তোমাদের সাথে বলতে চাইছি না। এখন অবধি আমি এটাই ধরে রাখছি যে এখন অবধি এই সিদ্ধান্তটা কিন্তু হয়নি। তোমরা প্রত্যেকেই জানো এই বছর একটা বিরাট ক্রিটিক্যাল সময়। তো তোমরা হয়তো খবর দেখো কি না জানি না, মধ্যপ্রাচ্যের যদি আমরা কথা বলি, সেই মধ্যপ্রাচ্যে একটা কিন্তু বিশ্বযুদ্ধের মতো একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। বহুত বড় বড় যে শক্তিধর দেশগুলি, যার মধ্যে আমাদের আমেরিকা রয়েছে, ঠিক আছে, ইরানের মতো দেশ রয়েছে, ঠিক আছে, আমাদের ইসরায়েল রয়েছে, এবং তাছাড়াও ছোট ছোট ইরাক, প্যালেস্টাইন, এরকম অনেক ছোট ছোট দেশ কিন্তু একটা মহাযুদ্ধের পরিস্থিতি কিন্তু সেখানে তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতিতে কিন্তু একটা চাপানুতর চলছে সমগ্র বিশ্ব জুড়ে। যদি আমি বিশ্ব বাজারের কথা বলি, তোমরা বর্তমানে দেখতেও পেরেছো ইন্ডিয়ান যে রুপি আমাদের রয়েছে, ঠিক আছে, এবং যে আমেরিকান ডলার রয়েছে, তার কিন্তু যে ব্যবধানটা সেটা অনেকটা বেড়ে গেছে। কালকে আমি নিজে দেখছিলাম যে আমাদের যে ইন্ডিয়ান রুপি, $1 সমান প্রায় 92 টাকা পর্যন্ত, স্পেসিফিকলি 91 টাকা, ওই 65-66 পয়সা পর্যন্ত কিন্তু রয়েছে, সেটা কিন্তু বেড়েছে। এবং শেয়ার মার্কেটে একটা অবিশ্বাস্যভাবে পতন এসছে, ঠিক আছে। তো এখন বিশ্ববাজারের পরিস্থিতি খুবই খারাপ। তাছাড়া 2026 সালে পশ্চিমবাংলার সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা ইলেকশন রয়েছে, বিধানসভা ভোট রয়েছে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু বিষয়গুলো নিয়ে খুব চর্চা হবে এই বছর, কিন্তু অনেক কিছু চর্চার মধ্যে আসবে। তাই তোমাদেরকে বলবো যে কোনো নিউজ যদি বেরোয়, তা যতক্ষণ না অফিসিয়ালি অ্যাপ্রুভড হচ্ছে, অফিসিয়ালি অ্যাপ্রুভড লেটার যেটা স্ট্যাম্প মারা থাকবে যাদবপুর ইউনিভার্সিটির, যে আমাদের আজ থেকে আমরা WBJEE 2026-এ আমরা অংশগ্রহণ করছি না, সেই নোটিশটা, সেই নোটিফিকেশানটা যতক্ষণ না আসছে ততক্ষণ এই বিষয়টা নিয়ে তোমরা কেউ চিন্তা করবে না। তোমাদের মূল টার্গেট হচ্ছে WBJEE-তে ভালো র্যাঙ্ক করা, ভালো স্কোর আনা, অন্য কোনো কিছু নয়। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমি তোমাদেরকে একদম ক্লিয়ার কাট সত্য যে বিষয়টা সেটা কিন্তু তুলে ধরতে পারলাম। ধন্যবাদ সকলকে।